ভাইয়ের আমার মা বোনেরা, আমি একটি কথা আপনাদেরকে এই মুহূর্তে মেসেজটা দিতে চাই। সোশ্যাল মিডিয়ার সাথে যারা সম্পৃক্ত, আপনারা দেখেছেন এই যে কয়েকদিন আগে বাংলাদেশে এই তো মাত্র গত পরশু আমার দেশের অবহেলিত বঞ্চিত ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ শিক্ষিকাগণ তারা নিজের খেয়ে পরে ইফতেদায়ী মাদ্রাসাগুলো চালায়। কথা ঠিক কিনা? আমি আমার ভাষায় বলি, বাংলাদেশের সমস্ত দাখিল আলিম কামিল মাদ্রাসাগুলোকে যদি টিকে রাখতে চান, ইফতেদায়ী মাদ্রাসা অবশ্যই জাতীয়করণ করা দরকার। আসতে বললেন কেন? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয়, ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ তাদের দাবি নিয়ে ময়দানে নামলো। আমার দেশে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করেছে, পিটাইছে, রক্তাক্ত করেছে। এই দৃশ্য আপনারা দেখেছেন। কথা বলেন না কেন নীলফামারী মুসলমান? সুতরাং এ থেকে স্পষ্ট হয় ওই পুলিশ বাহিনীর ভিতরে এখনো তাদের সেই 16 বছরের চিন্তা কলিজা থেকে দূর হয় নাই। এরা কোন পুলিশ? এদের পরিচয় কি? আমি বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে আকুল আবেদন করব, ইফতেদায়ী মাদ্রাসার এই নির্ভর বঞ্চিত অবহেলিত শিক্ষক শিক্ষিকার উপরে যেই পুলিশগুলো নির্মমভাবে নির্যাতনের রিস্টিম রোলার চালালো, অবশ্যই অনতিবিলম্বে তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া দরকার। তাদেরকে আইনের আওতায় আনা দরকার, তাদের ব্যাকগ্রাউন্ড জানা দরকার। অন্যথায় তারা আবার সুযোগ কাজে লাগায়া আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় করবার যে কোনো সময় তারা পায় তারা করবে। মুসলমান ভাইরা, আপনারা কথা বলেন না কেন? ঠিক কিনা? আমার কলিজায় রক্তক্ষরণ হয়েছে একটি দৃশ্য দেখে। ইফতেদায়ী মাদ্রাসার আন্দোলন, এই আন্দোলনের ভিতরে আমার সন্দেহ হয়েছে এর ভিতরে বড় ধরনের কোন ষড়যন্ত্র লিপ্ত আছে। বড় ধরনের কোনো না কোনো ষড়যন্ত্র এর ভিতরে লিপ্ত আছে। আপনারা হয়তো অনেকেই এটি খেয়াল করেন নাই, কিন্তু আমার কাছে একটি তথ্য, বিগত অবৈধ সরকারের আমলে একজন আলেম, আমি তার ফেসবুকে ছবি দেখে আমি আশ্চর্য হয়ে গিয়েছি। আমি অবাক হয়েছি যে সমস্ত পোস্টারগুলোতে তার ব্যানারে ছবি, সেখানে শেখ মুজিবুরের ছবি, তার বেটির ছবি, তার এলাকার নেতার ছবি দিয়া সেখানে ওই হুজুরের ছবি। তাহলে এই হুজুর কোন হুজুর? কোন হুজুর? তাকে দেখলাম। আর ওই হুজুর এই শিক্ষকদের আন্দোলনের বড় নেতৃত্বের ভূমিকায় ছিল। এর থেকে আমাদেরকে অবশ্যই টেক কেয়ার হওয়া উচিত। এই আন্দোলনের সাথে বড় কোনো ষড়যন্ত্র লিপ্ত আছে। এই জন্য এ জাতিকে, আপনাকে আমাকে সোচ্চার হতে হবে, সজাগ থাকতে হবে। আমার এই 56,000 ভূখণ্ডের বাংলাদেশকে নিয়ে আমার পার্শ্ববর্তী শত্রু দেশ ভারত, এই ভারতের নরেন্দ্র মোদী মানুষ নামের জানোয়ার, সে আমার দেশটাকে নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বর্ডারে আমার দেশের মুসলমানদের উপরে ভারতের প্রশাসন নামের জানোয়ারেরা আক্রমণ করেছে, আঘাত করেছে। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? আর চুপ থাকা যাবে না। সুতরাং আমরা শাহজালাল শাহ মাকদুমের উত্তরসূরি, আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত জাতীয় পার্টি বুঝি না। আমার এই স্বাধীন সার্বভৌম 56,000 প্রাণের কলিজার বাংলার প্রত্যেক ইঞ্চি মাটিকে রক্ষা করবার জন্য একজন মুসলমানকে কাঁধে কাঁধ মিলা সীসা ডালা প্রাচীরের মতো বীর সৈনিক হিসাবে দায়িত্ব পালন করতে হবে। কথা ঠিক কিনা? ভারতের দালালেরা আমার দেশকে নিয়ে যে ষড়যন্ত্র করতেছে, তাদের কোন ষড়যন্ত্র বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। জোরে বলুন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা,
সোচ্চার হবেন, সজাগ থাকবেন, টেক কেয়ার থাকবেন। শুধু কোরআন হাদিসের ওয়াজই না, আপনাকে আমাকে অনেক কিছু এখন জানা দরকার, আপনাকে আমাকে অনেক বিষয়ে শিক্ষা দেওয়া দরকার।